মুকুন্দ, ইয়েস স্যার। সবাইকে চেক করিবে, কাউকে ছাড়িবে না। ইয়েস স্যার। স্যার, আমি বলছি কটকে আর কোনো স্বদেশী নেই, সব আমাদের ভয় গা ঢাকা দিয়েছে। নাহলে ওরা ভালো ছেলে হয়ে বসে থাকতো। বি ভেরি অ্যালার্ট মুকুন্দ, স্বদেশীরা যে কোনো ছদ্মবেশ ধরিয়া থাকিতে পারে। ইয়েস স্যার। বল। মুকুন্দ, কিসের আওয়াজ হইতেছে? উহাতে কি গান আছে? বোমার খোলো থাকতে পারে স্যার। স্টপ! আই সে স্টপ! আমি কিছু জানি না বাবু, আমি কিছু করিনি। হি ইজ হাইলি সাসপিশিয়াস মুকুন্দ। রঘুপতি কাকা না দুধ দেয় যে। কি আছে এটা? দুধ বাবু। দুধ আছে, নামা। মিথ্যে কথা বলতে শিখেছিস? মিথ্যে কথা বলতে শিখেছিস? রঘুপতি কাকাকে মারছেন কেন পুলিশ? মিথ্যে কথা বলছি। কেন মারছেন ওনাকে? কি দোষ করেছেন উনি? অস্ত্র পাচার। কেন নোংরা হাতটা দিয়ে দুধটাকে নষ্ট করছেন? মানুষ খেতে পায় না আর আপনি দুধ নষ্ট করছেন। চুপ! চুপ, একদম চুপ। যা, যা এখান থেকে, যা। আপনি একদম দুধ নষ্ট করবেন না। রঘুপতি কাকা খুব ভালো। এই চুপ! বকা ছেলে, সব সময় তুই পুলিশের কাজের বিরোধিতা করিস। তুই জানিস এই লোকটা দুধের মধ্যে করে অস্ত্র পাচার করছিল? এই বল। দাঁড়ান। নিচু বৌদিদি, আপনি না খুঁজে আগে থেকেই কি করে নিশ্চিত হলেন যে এর ভিতর অস্ত্র আছে? যদি এর ভিতর অস্ত্র না থাকে তাহলে দুধটা তো নষ্ট হবে। যদি খুঁজতেই হয় তাহলে হাত ধুয়ে আসুন। শুধুমাত্র সন্দেহের বশে মানুষের ওপর অত্যাচার করা কিন্তু অন্যায়। এর মধ্যে যদি অস্ত্র পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা আইনের আওতায় এসে পড়বেন। অস্ত্র পাচারে সহায়তা করার জন্য আপনাদের কিন্তু বিচার হবে। আর যদি এতে অস্ত্র না থাকে তখন আপনার বিচার আপনি নিজে করবেন তো? মুকুন্দ, ইয়েস স্যার। হাত ধুইয়া ওই দুধের বাকেটটা সার্চ করিবে, তারপর উহাদের থানায় লইয়া যাইবে। ইয়েস স্যার। এই, এক ঘটি জল নিয়ে আয়।
বার করুন দেখি অস্ত্র। এবার কি করবেন? ওনাকে তো অকারণে মারলেন। এইভাবে আর কোনোদিন প্রমাণ ছাড়া কাউকে মারবেন না। ক্ষমা চান ওনার কাছে। আপনারা দুজনেই ক্ষমা চান ওনার কাছে। পুলিশ হয়ে ক্ষমা চাইবো আমি? হাউ ডেয়ার ইউ! একজন ব্রিটিশ পুলিশ অফিসার ক্ষমা চাইবে, তাও একটা সাধারণ মিল্কম্যানের কাছে? যে অন্যায় করবে তাকে ক্ষমা চাইতেই হবে, সে ব্রিটিশ হোক বা পুলিশ। উনি দুধ বিক্রি করেন বলে উনি মানুষ নন। খবরদার! একটা অন্যায়কে চাপা দিতে আপনি আর একটা অন্যায় করছেন। ভুল করেও এটা করবেন না। পুলিশের কাজে বাধা দিলেন, কাজটা ভালো করলেন না। এর ফল কিন্তু ভুগতে হবে। চলুন স্যার। আপনি ঠিক আছেন? গোপাল, চট করে জলসত্ত্ব থেকে একটু জল নিয়ে এসো না। হ্যাঁ আনছি। আপনার খুব কষ্ট হচ্ছে না? সমস্ত কষ্ট রাঘব হয়ে গেল মা। আমার জন্য তোমরা কত ঝুঁকি নিলে। অনেক বড় হও বাবা। ভাগ্যিস তোমরা ছিলে, তা নাহলে সব দুধ নষ্ট হয়ে যেত। এই নিন, জলটা খান। মেজো বৌদিদি, আপনার কাছে কিছু পয়সা আছে? রঘুপতি কাকা, আপনি এগুলো রাখুন। এইটা দিয়ে আপনি আবার দুধ কিনে নেবেন। থাক বাবা, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। আজ না হয় 1 বাকেট দুধই দেবো বাড়ি বাড়ি। এই পয়সা দিয়ে তুমি অন্য কাউকে সাহায্য করো। এইভাবে গরিব মানুষের পাশে থেকো বাবা। আমাদের জন্য ভাবার মতো আর কেউ নেই। আসি বাবা। হ্যাঁ, দেখুন মেজো বৌদিদি, আমরা বলি ইংরেজরা আমাদের সব লুটে নিয়ে শেষ করে দিয়ে চলে যাচ্ছে, আর আমাদের দেশের মানুষকে দেখুন, এত ক্ষতি হওয়ার পরেও একটাও পয়সা নিলেন না। ইংরেজরা সব নিয়ে নিলেও কিছু মানুষের মনুষ্যত্ব নিতে পারেনি ছোটদাদা। মেজো বৌদিদি, পয়সাটা ধরুন। চলো ছোটদাদা, তোমরা সকলেও বাড়ি যাও। আমি বাড়িতে বলেই এসেছি তোমাকে স্কুল থেকে নিয়ে আমি হেডমাস্টার মশাইয়ের বাড়ি যাব। বেরোতে দেরি হয়ে গেল, তাই আর স্কুলে পৌঁছাতে পারলাম না। চল যাও, সকলে সাবধানে চলে যাও।
স্যার, আপনাকে আমি বলেছিলাম না কটকে একটাও স্বদেশী নেই। হ্যাঁ, সব কটা আমাদের ভয় গা ঢাকা দিয়েছে, নাহলে একটা খবর পেতাম না। এই তো টহল দিতে গিয়ে কি হলো, ওই যে ছেলে সুভাষের পাল্লায় পড়লাম। কি মনে হচ্ছে না জানেন, চাপকে একবারে পিঠের চামড়া তুলে দিই। ডিসগাস্টিং! আমি বুঝতে পারি না ওই ছেলেটিকে ওর বাড়ির লোকেরা কিছু বলে না কেন। Why don't they scold him? কি করে বলবে স্যার? ওর দাদা ওই শরৎচন্দ্র বসুকে দেখেছেন, আরেকটা ডেপো ছেলে। হ্যাঁ, হাতে কোনো প্রমাণ নেই তাই, নাহলে না ধরে বেটাকে লকআপে ঢুকিয়ে দিতাম আমি। ভেবেছিলাম বিয়ে করে পাল্টে যাবে। ওর বউকে তো দেখলেন একেবারে। ওই ওই কে? আমি স্যার, আমি ওই যে আমি শুভেন্দু সরকার, রেভেন্সা স্কুলের বাংলার মাস্টারমশাই স্যার। চিনতে পারছেন না? এই চন্দ বদন ভোলা যায়? কি করতে এসছেন থানায়? খবর আছে স্যার। খবর আছে? স্যার খবর আছে, আবার একটা ভুয়ো খবর। স্বদেশীদের দলে নাম লিখিয়েছেন, ভুয়ো খবর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করছেন। ঘাড় ধরে লকআপে ঢুকিয়ে দেব। স্যার, আমি সাধারণ মানুষ, ভুয়ো খবর দেওয়ার দুঃসাহস আমার হবে আপনি ভাবলেন কি করে স্যার? স্যার, এই স্যার বলেছিলেন যে যদি কোনো খবর পাই তাহলে যেন থানায় এসে জানাই, তাই আমি এসেছি স্যার। কি খবর আছে বলুন। স্যার, আমাদের স্কুলে একটা ছেলে আছে সুভাষ, মানে সুভাষ চন্দ্র বসু। ও আজ কি বলেছে জানেন ক্লাসে? যারা এই দেশকে স্বাধীন করতে চায় তারা ডাকাত নয়। মাস্টারমশাই, এই যে আমাকে বলতেই হবে, আমি ঠিক করেছি আমিও বড় হয়ে দেশ স্বাধীন করার কাজ করব। তাই তো আমি ছুটতে ছুটতে চলে এলাম থানায় আপনাদের জানানোর জন্য, আর আপনি নাকি বল। কি ভেবেছেন আমাদের গাধা? একটা বাচ্চা ছেলে কি বললো না বললো আর আপনি থানায় ছুটে চলে এলেন? তবে একটা কথা, ছেলেটার উপর নজর রাখবেন, বেশি বাড়তে দেবেন না। গেট আউট, গেট আউট। আর একবার যদি থানার সামনে দেখেছি না, ননসেন্স। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এসো সুভাষ, এসো এসো এসো, ভেতরে এসো। বিভাবতী, সে কি? এসো এসো এসো, ভেতরে এসো। আমি তো ভাবতেই পারিনি তুমি আমাদের বাড়িতে আসবে। আরে হয়েছে হয়েছে হয়েছে, আপনি তো আর গেলেন না আমাদের বাড়ি, তাই আমি চলে এলাম। ভালো করেছো, খুব ভালো করেছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমাদের গল্প তো সুভাষের কাছে আমি প্রায় শুনি। তবে সত্যি কথা বলতে কি, কদিন না আমি কারোরই খোঁজ তেমনভাবে নিতে পারিনি। আসলে স্কুলের কাজে আমি খুবই ব্যস্ত ছিলাম তো, তাই। স্কুল? হ্যাঁ, আমি আমি একটা স্কুল গড়েছি বিভা, যেখানে গরিব মেয়েরা লেখাপড়া শেখে। এটা বুঝি আপনার নিজের উদ্যোগ? বাবা জানলে খুব খুশি হবেন। আপনি জানেন, বাবা বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে মেয়েদের ইংরেজি স্কুলে পড়িয়েছেন। আমি আজই গিয়ে বাবাকে বলবো, খুব খুশি হবেন উনি। বিভাবতী, আমরা আমাদের দেশকে মা বলি, আর সেই দেশের মেয়েরাই যদি পিছিয়ে পড়ে, লেখাপড়া না করে, তবে দেশের উন্নতি কেমন ভাবে হয় বলো দেখি? আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, আমাকে একদিন নিয়ে যাবেন আপনার স্কুলে? ওমা, সে কি বলছো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই তোমায় নিয়ে যাব। তবে সকলে একটু সড়গড় হয়ে উঠুক, তারপর তোমাদের। সুভাষ বাবা, তুমি মনে হচ্ছে স্কুল থেকে এসেছো, যাও একটু মুখ হাত ধুয়ে এসো।
খুব ভালো দিনে এসেছো। আজ রাতে কিন্তু খেয়ে যেতে হবে। আমি কচুরি তৈরি করেছি হিঙের। কি আনন্দ হচ্ছে বলো তো আমার। হ্যাঁ, এমন ভাবে চলে আসবে না মাঝে মধ্যে সুভাষকে নিয়ে। আসবো, তবে আজ কিন্তু আমি এক বিশেষ আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। আরজি আমার কাছে? সে আরজি কি আমি রাখতে পারবো? কেউ রাখতে পারলে সেটা একমাত্র আপনিই পারবেন। এখানে আসার আগে অবশ্য আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি একদম ঠিক লোকের কাছে এসেছি। এত ভরসা যখন করেছো তখন তো তার মর্যাদা রাখতেই হবে। বেশ, বলো কি আরজি? আসলে বাড়িতে আমার তেমন সময় কাটছে না, তাই ভাবছিলাম এমন কোনো কাজ যদি করা যায় যে কাজে আমরা গরিব মানুষদের সাহায্য করতে পারবো। আমি যখন কলকাতায় ছিলাম না, আমি স্বদেশী মেলায় যোগ দিতাম। আচ্ছা, এখানেও যদি তেমন কিছু করা হয়, আপনি আমার সাথে থাকবেন তো? কি বলছো কি বিভা? নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবো। তা তুমি কি করতে চাইছো একটু যদি খুলে বলতে আমায়। এই ধরুন, কোনো একটা নাটকের অনুষ্ঠান আমরা যদি করি, সেই নাটকের অনুষ্ঠানে যা টিকিট বিক্রি হবে সেই টিকিটের টাকা আমরা কোনো সেবামূলক কাজে ব্যবহার করব। বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব বিভা, খুব ভালো প্রস্তাব। কিন্তু কিন্তু তুমি আমরা দুজনে মিলে কি করে? ঠিক পারবো। আমি তো এখানে তেমন কাউকে চিনি না। আপনি যদি একটু দায়িত্ব নেন তাহলে একটা দল গঠন করে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারবো। আপনি শুধু একটু রাজি হয়ে যান। রাজি তো? বেশ বেশ, আমি দায়িত্ব নিচ্ছি। বিশ্বাস করো বিভা, এই কাজটা যদি ভালোভাবে করা যায় না, তাহলে সব থেকে খুশি বোধহয় আমিই হব। আপনারা নাটক করবেন? মেজ বৌদিদি, আপনি কিন্তু ভুলেও বাবাকে বলবেন না, তিনি খুব রাগ করবেন। আমি বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করব না ছোটদাদা। আর এ তো কোনো বাড়ির সাহিত্য সভার নাটক নয়। বাংলা সমিতিতেও যদি নাটক করতে হয় পুলিশের অনুমতি নিতেই হবে। তুমি একদম ভয় পেও না, বাবাকে আমি ঠিক রাজি করাবো। ঠাকুর, বিরিনের হয়তো ফাঁসি হবে। তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, পারলে ওর কষ্টটা একটু কমিয়ে দিও। আমাদেরকে ওকে ছেড়েই চলে যেতে হবে এখান থেকে। ভেঙে পড়লে চলবে না অনুদিদি, সামনে এখন অনেক কাজ বাকি আছে আমাদের। কটকে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করতে হবে, অস্ত্র কিভাবে হাতে পাবো তার পরিকল্পনা করতে হবে। কি ব্যাপার, তোমরা এত চুপচাপ কেন? কাল থেকে কারোর গলার শব্দ পাচ্ছি নে। কি হয়েছে রে কি? আরে বাবা, তোমাদের মুখগুলো এত ফ্যাকাশে কেন? ও বাবা, ওর জিনিসপত্র বাঁধা ছাদা হচ্ছে। ব্যাপার, আমাদের এর একজন কই? গুনতিতে কেমন কম কম মনে হচ্ছে। আরেকজন মানে? আরে বাবা, ওই যে সেই ছেলেটা, ওই যেদিন আমি এই ঘরে এলুম তোমাদের পিসেমশাই কাঁচতে শুরু করলো, আর আমাকে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে ওনাকে শুইয়ে দিল। সেই ছেলেটা এখানে এমন উঁচু উঁচু লাগলো কেন? কিছু ঠেকলো যেন। হ্যাঁ, তোষকের তুলোটা বোধহয় বেরিয়ে গেছে। আমি দেখছি। ও তুলো? তবে তো এক্ষুনি ধুনুরি ডাকতে হবে। কই দেখি।
মেসমশাই আপনি একটু দিকে সরে, পিসেমশাই কষ্ট হচ্ছে, ওনাকে শুইয়ে দিতে হবে। নরেন, ছেলেটা কই? ও রাঙার কথা বলছে। রাঙা আমার ভাইপো, আমার নামে পুজো দিতে গেছে। আসলে ডাক্তার বিধান দিয়ে দিয়েছে আমার আর বেশি দিন নেই, সেই শুনে খুব কান্নাকাটি করছে ওরা। তাই ভিটেতে ফিরে যাবো, শেষ দিন কটা ভিটেতেই কাটাবো। ও যান, বাড়ি যান। তবে একটা কথা, একটু সাবধানে যাবেন। কি আর বলবো, কলকাতার অবস্থা তো ভালো না। তোমরা শুনেছো বোধহয় এই বড় বড় পুলিশদের কারা নাকি মেরে দিচ্ছে। উফ, কি সাহস এই স্বদেশীদের! আচ্ছা আচ্ছা, মাথা খারাপ না হলে কেউ কি ইংরেজদের সাথে লড়তে যায়? হ্যাঁ, তবে হ্যাঁ, ধরে ফেলেছে। ওই লোকটাকে ধরে ফেলেছে, এত সহজে ছাড়বে নাকি? মারবে না তো কি করবে?